আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা কাজ ১ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আমাদেরকে ঠিক কী করতে হবে। আমাদের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের নাম হচ্ছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। তো উপরে নির্দেশনা কী বলা রয়েছে চলো দেখে নিচ্ছি। লেখা আছে, আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। তো এই হচ্ছে মূলত আমাদের কাজের নির্দেশনা, এখানে লেখা রয়েছে। এরপরে আমরা কাজগুলো কিভাবে করব সেই পদ্ধতিও নিচে বলা রয়েছে। আমাদের কাজ ১-এর নাম হচ্ছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তো আমরা এটি কিভাবে করব? লেখা আছে, তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর, সেগুলো হবে সামাজিক সমস্যা, তালিকা তৈরি করো। এরপরে দেখো লেখা রয়েছে, এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে পেল। তাহলে শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের চারিদিকে তাকাই, আমাদের এলাকায়, আমাদের সমাজে আমরা কিন্তু বিভিন্ন প্রকার সামাজিক সমস্যা দেখতে পাই। এই সকল সামাজিক সমস্যার তালিকা আমাদেরকে তৈরি করতে বলা হয়েছে। তো দেখো আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা একটি ছক তৈরি করব এবং ছকের মাধ্যমে সেই সমস্যাগুলোর কথা উল্লেখ করব। তো যেহেতু আমার এবং আমার বন্ধুর কথা বলা হয়েছে, প্রথমে আমরা দেখে নেব যে আমি যা খুঁজে পেলাম, অর্থাৎ যে সকল সামাজিক সমস্যাগুলো আমি খুঁজে পেলাম সেগুলো হচ্ছে বাল্যবিয়ে, নারী নির্যাতন, বেকারত্ব, লিঙ্গগত বৈষম্য, পরিবেশ দূষণ এবং অপরাধ ও সহিংসতা। এই সকল সামাজিক সমস্যাগুলো আমি খুঁজে পেয়েছি। এবার আমি আমার সহপাঠীর কাছে গেলাম এবং সে যে সকল সমস্যাগুলো খুঁজে পেল সেই সমস্যাগুলোর কথা আবার আমি এখানে উল্লেখ করলাম। তো সেগুলো কি? সেগুলো হতে পারে যৌতুক প্রথা, অ্যাসিড নিক্ষেপ, শিক্ষার অভাব, স্বাস্থ্য সমস্যা, মানবাধিকার লঙ্ঘন, জাতিগত ও ধর্মীয় বৈষম্য। এগুলো হচ্ছে তার দৃষ্টিতে বিভিন্ন সামাজিক সমস্যা। তো শিক্ষার্থীরা, আমি এখানে দেখো যে সকল সমস্যার কথা উল্লেখ করেছি এর বাইরে কিন্তু আরও একাধিক সামাজিক সমস্যা রয়েছে। তোমরা সেগুলো খুঁজে খুঁজে এই তালিকায় উল্লেখ করতে পারো। শিক্ষার্থীরা, আমি আশা করছি প্রথম যে কাজটি রয়েছে এই কাজটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমি দ্বিতীয় কাজটি নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।